Tangshalo Shabroma Tangai Bidansabha Bodolni Adong Rokno Logiwati Kaisa Koksa Panda Klaika Pradesh Congress ni Asufang Asis Kumar Shaha Bini Logio Manjaka Shabrom Solita Sara Amsani Te Kubun Adong Rok Ashla Koksa Panda Paimani Yagolo Solita Siri Amse Lokoroni Tangbai Klanani Bagai Kaisa Brisnam Zakmani no Bereneka Congress ni Asufang Asis Kumar Shaha Berene Mani Yagolo Tebo Talbidal Koklam Shawi Kanaroka Congress ni Asufang Asis Kumar Shaha এই দুটি বিধানসভার নেতৃবৃন্দদের নিয়ে আমরা এই চালিতাছড়িতে আমরা বসেছি। এখানে এসে একটা চিত্র পরিষ্কার যে দীর্ঘ 17 বছর ধরে এই হরিণা চালিতাছড়া যোগাযোগের জন্য যে বড় মাধ্যম এই হরিণা চালিতাছড়া ব্রিজ 17 বছর এই কাজ অসম্পূর্ণ। এই রাজ্যে একসময় বামফ্রন্ট সরকার ছিল, বর্তমানে বিজেপি সরকার। আমরা উভয় সরকারের কাছ থেকে এই অঞ্চলের মানুষ যে নানাভাবে তাদের এই যোগাযোগ ব্যবস্থার অব্যবস্থার এটা সাক্ষী। কোনো সরকারই প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে এই অঞ্চলের মানুষের যোগাযোগের জন্য এই ব্রিজটিকে সম্পূর্ণ করে উঠতে পারেনি। এটা জনগণের দাবি যে অবিলম্বে এই ব্রিজের এটাকে সম্পূর্ণ করে যোগাযোগের জন্য উন্মুক্ত করে দেওয়া। গত কয়েকদিন আগেও রাজ্যের যে বাজেট এই বাজেট অধিবেশনে বাজেট পেশ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী, দীর্ঘ সময় বক্তব্য রেখেছেন। মুখ্যমন্ত্রী এই দীর্ঘ সময় বাজেট বক্তৃতার উল্লেখ করে রাজ্যবাসীকে আশ্বস্ত করছেন, কিন্তু বাস্তবে বাজেটের মধ্যে যে সমস্ত উদ্যোগের কথা বলা হয় বা এই রাজ্যের বেকারদের স্বার্থে বর্তমানে মূল্যবৃদ্ধি হু হু করে হচ্ছে, এটাকে রোধ করার জন্য কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে, কারণ ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার 8ম বেতন কমিশনের ঘোষণা দিয়েছে। আমাদের রাজ্যেও 7ম বেতন কমিশনের যে বেনিফিটগুলি এগুলি এখনও কর্মচারীদের সম্পূর্ণরূপে প্রদান করা হয়নি। সেই অর্থে একটা সরকারের যে প্রতিশ্রুতি বিগত 2018 সালে ক্ষমতায় আসার আগে এই প্রতিশ্রুতির বাস্তবায়ন আমরা দেখছি না। এই রাজ্যের আইন শৃঙ্খলার যে সুশাসনের কথা বলা হয়, এই সুশাসন মূলত আজকে এই রাজ্যে জনগণের দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে একটা বিরাট অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। শাসক দলের সন্ত্রাস, ভয়মুক্ত পরিবেশ এই রাজ্যের মানুষ বিগত 7 বছরের বিজেপি শাসনে তাদের কাছে এটা পরিলক্ষিত হয়নি। গত কয়েকদিন আগেও সাব্রুমের মতো জায়গাতে ডাইনি অপবাদ দিয়ে একজন নারীকে যেভাবে নির্যাতন করা হয়েছে, ঘটনা যাই হোক, অপরাধ কার সেটা বিচার হবে, কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া এটা বিগত সরকারের সময়ে আমরা লক্ষ্য করেছি। বর্তমান সরকারও আমরা দেখছি একই কায়দায় এই দলীয় শাসন বা স্বৈরাচারী শাসনে তারা বিশ্বাস করে এই রাজ্যের শাসন ক্ষমতায় তারা সুশাসনের নামে এটাকে চালিয়ে যেতে চাইছে। ব্যুরো রিপোর্ট, জিনিক খরাং।